হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আনলিমিটেড পার্সোনাল টেম্প মেইল ইউজ করতে পারি। এই জন্য আমি প্রথমে একটা ব্রাউজার ওপেন করব। এখানে আমরা লিখবো হচ্ছে ইনস্টা অ্যাডার এক্সটেনশন লিখবো। তারপর আমরা যে প্রথমে যে লিঙ্কটা আসবে ইনস্টা অ্যাডার ফর কম, এখানে ক্লিক করব। ঠিক আছে, এই যে এটা হচ্ছে সেই এক্সটেনশন। আমরা এই এক্সটেনশনটা ইনস্টল করব, অ্যাড করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এরপর আমি এই যে এখানে এই এক্সটেনশনে এখানে ক্লিক করব। ক্লিক করে আমি আমার এক্সটেনশনে এখানে যে ইনস্টা অ্যাডার এখানে ক্লিক করব। ইনস্টা অ্যাডারে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ড্যাশবোর্ড চলে আসছে। এবার আমরা এখানে আমাদের ইমেল বানাবো। ঠিক আছে, ইমেল বানানোর জন্য আমাদেরকে যেখানে যেতে হবে অ্যাড্রেস, এখানে যাইতে হবে। এখানে তারপরে এখানে ক্রিয়েট অ্যান অ্যাড্রেস অটোমেটিক্যালি, আমরা এখানে অটোমেটিকভাবে বানিয়ে নিতে পারি। যেমন আমরা এখানে বানাবো ডু ইউ এগ্রি টু দ্য টার্মস অফ ইউএস, এখানে আমরা ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেলটা তৈরি হয়ে গেছে। farcording@sanapp.uk, এটা হচ্ছে এখন আমাদের এক্সটেনশন। তারপরে এখানে হচ্ছে কপি। তারপর আমরা ক্রিয়েট নিউ মেসেজ, আমরা এবার মেসেজ দেখব। তারপর আমরা দেখব যে এইটা দিয়ে আমরা অনলাইনে ভেরিফিকেশন করতে পারি কি পারি না, সেটা আমরা এবার দেখব। তো আমি আমার এটা কপি করে নেব, লগ ইন করতে পারি কি না এটা দিয়ে। আর আমার টেম্পমেল দিয়ে এই যে ওয়েবসাইটটায় লগ ইন করবো। ঠিক আছে, তো প্রথমে আমাকে এখানে ক্লিক করলাম। এখানে সাইন আপ করতে বলছে আরফান মোল্লা। ঠিক আছে, আরফান মোল্লা। তারপরে হচ্ছে এটা, তারপরে একটা পাসওয়ার্ড দেই। পাসওয়ার্ড মনে করেন এটা দিলাম, তারপর মনে করেন এটা দিলাম, তারপরে এটা সাইন আপ করলাম। ওকে, আমরা একটু রিলোড দিয়ে নেই। তো দেখতে পাচ্ছি যে আমাদের ভেরিফিকেশন কোড আসছে। এই দেখেন আমাদের ভেরিফিকেশন কোড, এটা হচ্ছে আমাদের ভেরিফিকেশন কোড। এটা আমি এখানে দেবো করে যে ভেরিফিকেশন কোড। এই যে আপনাদেরকে দেখাই, এই যে এখানে দেবো। তো আমি এটা কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। এবার হচ্ছে ভেরিফাই কোড করে দিলাম। রিসেন্ট ইমেল ভেরিফাইড সাকসেসফুলি। আমি যেটা দেখালাম সেটা হচ্ছে যে এই টেম্পমেল ইউজ করে আপনি যে কোনো অনলাইন ভেরিফিকেশন করতে পারবেন। অবশ্যই যেগুলো খুব ভালো মানের ওয়েবসাইট, যেমন মনে করেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো একটু হবে না এগুলো দিয়ে। আপনারা চাইলেই এই অ্যাকাউন্টটা সেভ করে রাখতে পারেন, যাতে যে কোনো জায়গা থেকে আপনি এই অ্যাকাউন্টে যাতে আপনি লগ ইন করতে পারেন। মনে করেন আপনি এক্সটেনশনটা ডিলিট করে দিলেন, ঠিক আছে, তারপরে যেন আপনি পরে যেন লগ ইন করতে পারেন। সেই জন্য আপনার যেটা করতে হবে, এখানে যে কনফিগ আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আছে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার এই যে এখানে ক্লিক করবেন, ইনফরমেশন অ্যান্ড অ্যাকাউন্ট ইন ইউজ, এখানে ক্লিক করবেন। করে যে অ্যাকাউন্ট আইডি, এটা আপনি সেভ করে রাখবেন। এই অ্যাকাউন্ট আইডিটা সেভ করে রাখবেন। আর এখানে যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন। ঠিক, মনে করেন পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম। তারপরে এটাকে আমি এখন যদি লগ আউট করে দিই, এখান থেকে এটা আমি লগ আউট করে দিচ্ছি। লগ আউট অন অল ডিভাইস, লগ আউট করে দিচ্ছি। এটা কিন্তু লগ আউট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে আমার
আগের যে ইমেল এটা কিন্তু নাই, আরফান মোল্লা এখানে কিন্তু দেখতে পাচ্ছি না আমরা। দেখেন এখানে কিন্তু না, এটা কিন্তু অন্য ভিন্ন কিন্তু একটা ইমেল। আমি আবার আগের ইমেলটা লগ ইন করবো, এই জন্য কনফিগে ক্লিক করব, তারপর অ্যাকাউন্ট এখানে ক্লিক করব, তারপর সাইন ইন অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমাদের অ্যাকাউন্ট আইডিটা দিব। আমাদের অ্যাকাউন্টের আইডি এটা, আমাদের পাসওয়ার্ড হচ্ছে এটা। এভাবে তারপর এখানে লগ ইন করবো, দেব। এইভাবে আমরা খুব সহজেই, এটা হচ্ছে যে ইমেলগুলো আসছে, এইভাবে আমরা খুব সহজেই লগ ইন করবো। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।